মর্নিং আমরা চলে দেখো ফোকাস দুর্গাপূজা দুর্গাপূজা মানেই হচ্ছে সাজগোজ, তার সাথে খাওয়া দাওয়া আর মণ্ডপে সবার সাথে জমি আড্ডা। সকাল সকাল আরিয়ানকে রেডি করে নিজে স্নান করে নিয়েছি। স্নান করে মোটামুটি ঠিক করেছিলাম আজকে একটা ব্ল্যাক কালারের শাড়ি পরবো, তো মেকআপও করে নিয়েছি। কিন্তু যেহেতু পুজোটা এবছর আগে চলে এসছে, তো সেই জন্য একটু গরম করছে, তো ঘেমে যাচ্ছি। আর মেকআপ করার পরে একটু বেশিই গরম লাগে, তাই না? কি বলো তোমরা? আমার তো লাগে। যাই হোক, পুজোতে আমি ঠিক করেছিলাম যে এই বছর পুজোতে আমি একটা ব্ল্যাক পরবো, বাট ওই ব্ল্যাকটা হয়নি। একটা নর্মাল ব্ল্যাক পেয়েছিলাম, ওটাই সাধারণত নিয়ে চলে এসেছি। একটা কথা বলো, ইয়াররিংটা কি এর সাথে যাচ্ছে? গলার হারটা যাচ্ছে? আমি ঠিক বুঝতে পারছি না। 2-3টে গলার হার পরাপরি করার পরে আমার মনে হলো এটা ভালো লাগতে পারে। আমি বুঝতে পারছি না আমাকে ভালো লাগছে কি না। তোমরাই বলো আমাকে কি সুন্দর লাগছে, এই হারটা কানেরটা তার সাথে পুরো ম্যাচিং হয়েছে কি না। বাট অনেক কিছু করার পরে আমি জাস্ট একটা লুক দিয়েছি। আমি জানি না কতটা ঠিকঠাক হয়েছে। তো দিদি আমাকে ডাকাডাকি করছে, বলছে 11:30-12টা বাজতে যাচ্ছে, আর তুই আসিস না, ক্যামেরার সামনেই বসে থাক। আমি চললাম। তো এবার কিন্তু আমাকে যেতেই হবে। তো চলো তোমাদেরকে নিয়ে যাব মণ্ডপে। তো চলো, মণ্ডপে চলে এসেছি। এখন চলছিল হোমযজ্ঞ, পুজো হয়ে গেল। পুজো হওয়ার পরে হোমযজ্ঞ, তারপরে আছে খাওয়া দাওয়া। এখানেই খাওয়া দাওয়া আছে, আমাদেরকে আর বাড়ি যেতে হবে না। পুজো খাওয়া দাওয়া খাবার সবার আগে প্রথম যে ব্যাচটা বসছিল আমরা বসে পড়েছি, কেননা আমরা বেরিয়ে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি চলে এসেছিলাম ছাদে। দিদির এই ছাদটা তোমাদেরকে এই জন্য দেখাচ্ছি, যখন আমরা 2016-তে 15-তে, হ্যাঁ 16-তে যখন শিফট হয়েছিলাম এখানে, তখন কিন্তু 2-একটা বাড়ি ছিল আর সবাই খুব আপনজন ছিল। কিন্তু এখন অনেক বাড়ি হয়ে গেছে। ছাদের মধ্যে এসে আমরা গল্প আড্ডা ফটোশ্যুট এইসব করছিলাম। আর আমি একটু বেশিই লাফালাফি করছিলাম। আমি জানি না, কাছের মানুষদেরকে পেয়ে আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। আমি নিজেই লজ্জা পাচ্ছি পরে যে এটা আমি কী করছি, কী লাফাচ্ছি ঝাঁপাচ্ছি। দিদি খুব শান্ত প্রকৃতির মেয়ে, ভীষণ শান্ত, কিন্তু ওকে আমি নিয়ে লাফালাফি করছি। ও অতটা খুশি হচ্ছে না। বাট ও কখনো সাজে না, কাজল লিপস্টিক এইসব পরে না, বাট ওকে পরিয়ে দেওয়ার পরে হু তারপরে আমরা চলে গিয়েছিলাম। আমরা সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম সাজুগুজু করে। সকালে তো দুপুরে বেরিয়েছিলাম, তারপরে আবার আমরা রাত্রি 9টার সময় এরকম টাইম বেরিয়েছিলাম। কিন্তু এতই ভিড় ছিল পুজো মণ্ডপে, 2-3টে আমরা মণ্ডপ দেখতে পেয়েছিলাম, বাকি আর দেখতে পারিনি। কারণ সব জায়গায় গাড়ি যাচ্ছিলো না, অনেকটা হাঁটতে হচ্ছিলো, খুব কষ্ট হয়েছিল। তো আমরা বাড়ি চলে এসেছিলাম, বললাম চল বাড়ি যাই, বাড়িতে গিয়ে আমরা ওখানে আড্ডা দেবো বাড়িতে গিয়ে। তো সেই জন্য চলে এসেছিলাম। আর এখানে একটা এই কী পল্লী আমি ঠিক জানি না, এই বাঁকুড়ার সব নামগুলো আমি জানি না, রাধারানী মন্দির যেটা আছে বৃন্দাবনে। তো এই মন্দির জাস্ট আমি শাড়ি পরেছিলাম, আর আমি প্রতিদিনই শাড়িই পরছি। এরপরে চলে এসেছিলাম, যেহেতু 10:30 11টা বেজে গিয়েছিলো, জামাইবাবু ফোন করলো, তার জন্যে চলে এসেছিলাম। আর ডিনার এখানেই ছিল। তো ডিনার করার পরে আমরা বাড়িতে গেলাম। রাত্রি 1টা পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমিয়েছিলাম। ভীষণ মজায় কাটছে। তোমরা খুব ভালো থেকো।